গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা। আর এখন আমি উঠে গেছি ঘুম থেকে। আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, অনেক বাসি থালা বাটিও আছে। আর সকাল সকাল রান্নাও করতে হবে, কেননা আমার ছেলে স্কুলে যাবে, তার জন্য রান্না করতে হবে। আর ছোটো বাচ্চা আছে, তার জন্য কিছু বানাতে হবে। তাই এইভাবে সকালে ওই জন্য সকাল সকাল ওঠা। আর প্রথমে আমি উঠেই চলে আসলাম। এসে আমি বাসি থালাগুলো মেজে নিলাম। তো বাসি থালাগুলো মেজে তারপর আমি চলে যাব ঘরটা ঝাঁট দিতে। সকালবেলা ওরা এখনও ঘুমাচ্ছে, আমার দুটো ছেলে এখনই ঘুমাচ্ছে। তা ওরা ঘুম থেকে ওঠার আগেই এইভাবে আমি প্রতিদিনই কাজ করি। এইভাবে কাজ করলে কি হয়, ওরা ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। একটু সকাল সকাল উঠলেই, এদিকে দেখুন আমার ছোটো ছেলে ঘুমাচ্ছে এখনও, বড় ছেলেও ঘুমাচ্ছে। ও উঠে তো স্কুলে যাবে, ওর 8টা থেকে স্কুল। তার মধ্যে ওকে রান্না করে দিতে হবে আর ওকেও খাওয়াতে হবে, সেজন্য ওদের জন্য কিছু বানাতে হবে। আর এইভাবে সকাল সকাল উঠলে আমার কাজ খুব সহজেই কমপ্লিট হয়ে যায় সব কাজ। আর রান্নাও ঠিকমতো হয়ে যায়, ওরা উঠলে ওদের সামনে আমি ঠিকমতো দিতে পারি সব কিছু। তো এইভাবে একটু সকাল সকাল উঠলেই সব কাজ খুব সুন্দরভাবে গোছানো হয়। তা রান্নাঘরের কাজটা কমপ্লিট হওয়ার পরেই আমি চলে আসলাম ঘরটা ঝাঁট দিতে। তা ঘরটা ঝাঁট দিয়ে দেখুন আমি এখন ঘর ঝাঁট দিচ্ছি। তা ঘরটা ঝাঁট দিয়ে আমি একটু উঠানটা ঝাঁট দিয়ে দেবো। আর আমাদের উঠান বলতে বেশি জায়গা নেই, অল্প সামনে একটুখানি জায়গা, সেটা ঝাঁট দিলেই হয়ে যাবে। তা ওটা ঝাঁট দিয়ে আর কিছু বাসি বাসি বলতে ভিজে কাপড় চোপড়, বৃষ্টি হচ্ছে তো সেজন্য কিছু কাপড় চোপড় শুকনো হয়নি, সেগুলো বাইরে একটু রোদ বেরোলে সেগুলো বাইরে দিয়ে দিতে হবে। সেগুলো আমি দিয়ে দেবো। তারপরে দেখুন আমি বাইরে আর একটা ঝাড়ু দিয়ে উঠানটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি। ঝাঁট দেওয়ার পরে এরপর আমি চলে যাব আবার রান্নাঘরে, কেননা আমার ছেলেদের জন্য কিছু রান্না করতে হবে। তা বড় ছেলে তো স্কুলে যাবে আর ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, আর ও উঠলে তো কাজ করতে দেয় না, ও খুবই দুষ্টু। সেজন্য আমার এইভাবে খুব সকালে উঠে একটু আমি কাজ সেরে নিই। আর এইভাবে কাজ করলে কাজ আমার তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখুন আমি উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা আমার হয়ে গেছে। ভাত বসিয়ে আমি বাকি কাজ করেছি, ভাতটা আমার হয়ে গেছে। ওটা আবার বড় ছেলের জন্য, আর এদিকে আমি আমার ছোটো ছেলের জন্য একটু খিচুড়ি করব। আর খিচুড়ি আমি কীভাবে করি, খিচুড়ির জন্য আমি এখানে তো এখন ছোটো ছেলে উঠিনি। আর এদিকে বাসি দেখুন আমার কাপড় চোপড় ভিজেছিলো, সেগুলোও আমি মেরে দিয়ে এসেছি। আর এরপর আমি দুটো খিচুড়ি করবো। খিচুড়ির জন্য আমি অল্প একটু সবজি দিয়েছি, দিয়ে আর ডাল আলু আর ওতে দিয়ে দেবো মাল মশলা। তা অল্প একটু, আর আমার ছোটো ছেলে ও ঝাল খায়, খায় না বললে চলে না, ও ঝাল খায়। ও ছোটোবেলা থেকে একটু অভ্যেস করেছি ঝাল খাওয়ার জন্য, একটু ঝাল দিলাম। আর ওটায় তারপর আমি এতে চাল দেবো না, আমি যে ভাতটা হয়ে গেছে, আমার গরম ভাত হয়ে গেছে, সেই গরম ভাতই আমি এই খিচুড়ির জন্য এতে দিয়ে দেবো। এতে দিলে কি হয়, খিচুড়িটা তাড়াতাড়ি হয়। আর আপনার এবার প্রেশার কুকারে খিচুড়ি বানানোর সময় দেখবেন চাল দিলে এটা লেট হয়ে ডাল তো গলে যায় কিন্তু ভাতটা হতে চায় না। সেজন্য আমি ওটা খিচুড়ি করার সময় আমি চাল দিই না, আমি যে ভাতটা হয়ে যায় ওটা আমি ডাল আর সবজি টবজি দিয়ে আগে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এভাবে আমি গরম ভাত, সেই ভাতটা আমি শুকনো ভাত থাকলেও সে ভাতগুলো দিয়ে দিই, দিয়ে ওটা ভালো করে আবার চামচ দিয়ে নেড়ে আর আমি তারপরে দেখুন বসিয়ে দিই। তো এইভাবে করলে কী হয়, খুব তাড়াতাড়ি 5-6টা সিটি মারলেই আমার খিচুড়িটা রেডি হয়ে যায় আর তাড়াতাড়ি হয়। এইভাবে আমি প্রতিদিন
মানে ওরা যখন ঘুমায় এভাবে প্রতিদিন ওদের জন্য মানে কাজ করে নেই, ওদের জন্য রান্নাও করে নিই। এরপরে আমার টিউশনি আছে, তাদেরও সামলাতে হয়, আর ছোটো বাচ্চা আছে। তো এইভাবে প্রতিদিন মানে একটু সকালে উঠেই কাজ করলে দেখবেন খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। আর ওইদিকে আমার বড় ছেলে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তারপরে হয়ে গেল দুপুর। তা যেহেতু আমার সকালে ভাত হয়ে গেছে, আর দুপুরের জন্য আজকের মেনু হচ্ছে, আমি আমার বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আজকে। তা সেই ইলিশ মাছটা ঝোল হবে, আর ওদিকে আছে চিকেনটা কষা হবে। তো আজকে দুপুরের মেনু হলো ইলিশ মাছ ঝোল আর চিকেন। আর সকালে তো ভাতটা হয়ে গেছে, সেটা আমি সকাল করে নিয়েছি দুপুরবেলা। তারপরে আমি একটু দেখুন বাইরে একটু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়েই দেখুন আবার রোদ বার হয়েছে। তা আমার একটু বাইরে এসেছি, একটু কাজ আছে আমার। দেখুন আমি একটু মানে একটা পুঁইশাক গাছ দিয়েছিলাম, সেই পুঁইশাকটা কত বড় হয়েছে দেখুন। মানে আমার উপরের ছাদ পর্যন্ত প্রায় উঠে গেছে। তার গোড়ায় একটু মাটি দিতে হবে। তা আমি এখন যাব একটু মাটি আনতে। আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।